যে বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কা শহরের কসম আল্লাহ কেন খেলেন? যেই শহরের যেই জায়গার কসম আল্লাহ খেয়েছেন, এর মানে হলো ওই জায়গার শান, ওই জায়গার মর্যাদা, ওই জায়গার রুতবা, ওই জায়গার মার্তাবা আল্লাহ বাড়ানোর জন্য ওই জায়গায় বিশেষ কিছু আল্লাহর ফজিলত রয়েছে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা মক্কা শহরের কসম খেয়েছেন। আশরাফ ভাইয়ের বড় ছেলে 600 টাকা দান করেছেন, তিনার ছোট ভাই ইন্তেকাল করেছেন, যার জন্য আল্লাহ তাবারক তাআলা এই দানের সাদকায় তিনাকে যেন জান্নাতুল ফেরদৌসের মধ্যে সবথেকে উঁচু মাকাম যেন দান করে। আমিন সুবহানাল্লাহ। তো আজিজানে মুহতারাম, তাহলে আল্লাহ তাবারক তাআলা আরো জায়গা রয়েছে, আরো শহর রয়েছে, সেই শহরের কসম কেন খেলেন না? বিশেষ করে নির্ধারিত করে আল্লাহ কেন বলছেন মক্কা শহরের কসম করে বলতেছি? তাহলে কি আল্লাহ মক্কা শহরের কসম এই জন্য খেলেন যে যেই মক্কা শরীফের মধ্যে, যেই মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবা গৃহ নির্মাণ করে রেখেছেন, এর জন্য কি আল্লাহ মক্কায়ে মুকাররমার কসম খেলেন? বলে না। তাহলে কিসের জন্য আল্লাহ কসম খেলেন? হাতিমে কাবা আল্লাহ তাবারক তাআলা মক্কা শহরের মধ্যে রেখেছেন, এই জন্য কি আল্লাহ মক্কা
শহরের কসম এই জন্য খেলেন যেই মক্কার সরজমিনে নবী মুস্তাফার জন্ম হয়েছে, নবী মুস্তাফার কদম মোবারক করেছে, যেই শহরে মক্কার সরজমিনে মক্কাতুল মুকাররমা যেই নবী মুস্তাফার কদম বসি করার সরফত হাসিল করেছে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কা শহরের জন্য কসম খেলেন। আজিজানে মুহতারাম, তাহলে বুঝতে পারা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কা শহরের কসম খেলেন এই জন্য যে আমার নবীর আগমন, আমার নবীর জন্ম মক্কার সরজমিনে হয়েছে বলে আল্লাহ মক্কা শহরের কসম খেলেন। তাহলে যেই নবী মক্কা শহরে আসার জন্য যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কার সরজমিনে মক্কাতুল মুকাররমার শান বাড়ালেন, মক্কাতুল মুকাররমার মর্যাদা বাড়ালেন, মক্কাতুল মুকাররমার রুতবা বাড়ালেন, মক্কাতুল মুকাররমা শহরের শাখসিয়াত বাড়ালেন, যেই নবীর সাদকাতে, যেই নবীর মারিফাতে, যেই নবীর ওসিলাতে, তবে সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর ইজ্জত, সেই নবীর ওয়াকার কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, যার জন্য তো কবি বলেন সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে আলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী। সমস্ত নবী ও রাসূল থেকে আমার নবী হচ্ছে সবথেকে শান, মান, ইজ্জত ওয়ালা, সবথেকে 1,24,000 নবী রাসূলের থেকে আমার নবীর রুতবা হচ্ছে সবথেকে উঁচু। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শহরে মক্কা, মক্কাতুল মুকাররমার শান, মান, মর্যাদা, ইজ্জত এই জন্য বাড়ালেন যে নবীর আগমন হলো। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কা শহরকে এতটাই পছন্দ করলেন, মক্কা শহরকে নবী মুস্তাফার কদম মোবারক পড়ার জন্য মক্কা শহরকে আল্লাহ এতটাই রুতবা বানিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে মানুষের জন্য জিয়ারতগাহ বানিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফার কদম মোবারক সেই মক্কাতুল সরজমিনে পড়েছে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবায়ে বাইতুল্লাহ সেই মক্কার সরজমিনে, সেই মক্কায়ে মুকাররমার মধ্যে কাবায়ে বাইতুল্লাহ ঘর নির্মাণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যা কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আলী ইমরানের প্রথম রুকু আয়াত নম্বর ৯৬ এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ সর্বপ্রথম পৃথিবীর বুকে, জমিনের উপরে, আকাশের নিচে আমি মানব জাতির ইবাদতের জন্য, মানব জাতির উপাসনার জন্য, মানব জাতির তাওয়াব করার জন্য আমি আল্লাহ সর্বপ্রথম যে ঘরটি আমি আল্লাহ নির্মাণ করেছিলাম সেই ঘরটি হলো মক্কাতুল মুকাররমার মধ্যে কাবা গৃহ ঘর, যেটা মানব মণ্ডলীর জন্য, সকলের জন্য আমি জিয়ারত করার, তওয়াব করার জন্য একটা ঘর নির্মাণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।